সেবা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে যুবকের মৃত্যু এবং পরিবারের দাবি হত্যা। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় একটি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র চিকিৎসাধীন এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানান নিহত জাকির হোসেনের পরিবারের দাবি, কেন্দ্রের ভেতরেই অমানবিক নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে রোগীদের মধ্যে সংঘর্ষ জেরে এই ঘটনাটি ঘটে। 28 মার্চ শনিবার রাতে সদর দক্ষিণ মডেল থানার আওতাধীন কুশিক 26 নম্বর ওয়ার্ডের বাউবন্দ এলাকায় অবস্থিত সেবা মাদকাসক্তি চিকিৎসালয় সহায়তা ও পুনর্বাসন কেন্দ্র এই ঘটনা ঘটে বলে জানান। গতকালকে রাত্রে না, ভোর রাত্রে মারামারিটা করছে তারা ভিতরে। এখন আমি আমার অফিসকে শোয়া, তোর মধ্যে আমাকে তোলা হইলো ডাকিয়া তোলা হওয়ার পরে আমাকে বলা হইতেছে যে এই ঘটনা। তো আমি বললাম যে সবাই অফিসে আসো। তো অফিসে আসার পরে আমি দেখতেছি যে জাকির হোসেন নামক লোকটা অসুস্থ হয়ে 2 সালে যিনি ভর্তি করালো, ওনার 2 সালাই হসপিটালে নিয়ে গেল। পরক্ষণে অর্থাৎ তখন বাজে 5:30, অর্থাৎ 1 ঘন্টা পরে ভাই ভর্তি করায় স্ত্রী এসে নিয়ে যায় পুলিশ নিয়ে। আমাদের কোনো মূল্যায়ন থাকে না। পরিবার ও কেন্দ্রের সূত্রে জানা যায়, চাঁদপুর জেলা কচুয়া উপজেলার আদিশ্বর এলাকায় বাসিন্দা জাকির হোসেন দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত ছিলেন। তাকে সুস্থ করার লক্ষ্যে পরিবারের সদস্য গত 18 মার্চ এই কেন্দ্রে ভর্তি করেন। নিহতদের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, শনিবার রাতে জাকির হোসেনকে সারা রাত ধরে নির্যাতন করা হয়। এক পর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতর ভাতিজা ইমরান হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখি কাকার শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল, হাতের দাগ, পিঠ সহ শরীরে বিভিন্ন জায়গায় কালছিটে দেখা যায়। তবে এটা কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু নয়। ঘটনার পর কোতোয়ালি মডেল থানার খবর দিলে পুলিশ সদর হাসপাতাল থেকে সুরতল প্রতিবেদন প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠান। এদিকে ঘটনাস্থল সদর দক্ষিণ থানার আওতাধীন হওয়ার প্রাথমিকভাবে অভিযোগ দায়ের কিছুটা বিলম্ব হয়। পরে নিহতদের ভাতিজা ইমরান হোসেন বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানার একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় কেন্দ্রের চেয়ারম্যান শহীদুল ইসলামকে প্রধান আসামি করে 6 জনের নাম উল্লেখ করা হয়েছে বলেও জানান। অন্যদিকে কেন্দ্রের পরিচালক সাইদুল ইসলাম জানান, রোগীদের মধ্যে হঠাৎ বাকবিতণ্ডা শুরু হয়, মারামারি রূপ নেয়। এতে জাকির হোসেন অসুস্থ হয়ে পরে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এই ঘটনায় পরিবারের অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নাইম আহমেদ, কুমিল্লা ক্রাইম বার্তা।